রাতের আধারে গুনাহ করতেছি, মায়ের চোখের আড়ালে গুনাহ করতেছি, সমাজের চোখের আড়ালে গুনাহ করতেছি। আরে লাইটটা বন্ধ কইরা দিয়া রাতের গভীরে গুনাহ করে কেউ দেখে না রে বাবা। আরে একটা পিপিলি কেউ দেখে না, কিন্তু উপরওয়ালা দেখে কিনা? দেখি আমার উপরওয়ালা দেখতেছি। কি জন্য দেখতেছে বাবা জানোনি? তুমি মনে করতেছো তোমার নিদ চলে এসেছে, ঘুম চলে এসেছে, তুমি মনে করতেছো আল্লাহ মনে হয় ঘুমায়। না না, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা ওয়ালা কালাম জিন্দা কুরআন হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম জামিউল মাহফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজাল বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নাইরু। আল্লাহ আমার রাত, এই রবি আমার সব। আল্লাহ আমার রাত, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রাত, এই রবি আমার সব। হে শ্বশুর পরের যুবক ভাই, আমার কলিজার টুকরা সন্তান, তোমরা ভালো করে শোনো রে বাবা। দুনিয়ার হায়াতটা এত অল্প, দুনিয়ার হায়াতের জিন্দেগি এত অল্প। এ বাবা, 60 বছর হায়াতের জিন্দেগির জন্য কোটি কোটি টাকা বান্দা তুমি কামাইলা। 80 বছর জিন্দেগি বাঁচার জন্য হাজার হাজার টাকা তুমি কামাইলা। বাড়ি করিলা, গাড়ি করিলা, ফ্যাক্টরি করলা। এ আমার কলিজার টুকরা যুবক, 60 বছর জীবনের শান্তির জন্য কি করতেছ? এ আমার বাবাজি মাত্র 70-50 বছর বাঁচার জন্য এমন কিছু নাই, একটু সুখে থাকার জন্য সব কিছু করতে রাজি। কিন্তু বাবারে, যেদিন অন্ধকার কবরে চলে যাব, যেদিন আমার অন্ধকার কবর থেকে আমার দিন শুরু হয়ে যাবে, আর হায়াতে কোনো সীমানা থাকবি না। এ বান্দা, তুমি 60 বছর হায়াতের জিন্দেগির জন্য সব কিছু, এত কিছু তোমার প্রয়োজন ছিল, কিন্তু যেখানে তুমি থাকবি হায়াতের কোনো সীমা নেই, হায়াতের কোনো সীমা নেই রে বান্দা। কোটি কোটি বছর চলে যাবে। এবার তুমি চিন্তা করে দেখো রে বান্দা, 60 বছর জিন্দেগির জন্য যদি তোমার এত টাকা তোমার প্রয়োজন হয়, এত বাড়ি গাড়ি যদি তোমার প্রয়োজন হয়, তাহলে আখিরাতে জিন্দেগির জন্য তোমার কি পরিমাণ আমলের দরকার, কি পরিমাণ তোমার বাড়ি দরকার, কি পরিমাণ তোমার জান্নাতি ঘর দরকার। যুবক, একবার চিন্তা করে দেখবি রে যুবক, এই হায়াত শেষ হয়ে যাবে। না জানি কখন কোন যুবকের হায়াত 70 বছরে শেষ হয়ে যায়, না জানি কোন মানুষটার হায়াত 25 বছরে থমকে যায়। আরে ভাই, কত 3 দিন আগেও দেখলাম নোয়াখালীর ভিতরে অফিস
অফিসের ভিতরে চাকরি করে রে যুবক, অফিস শেষ করে আরে সন্তানের জন্য ইলিশ মাছ কিনছি, মা বাবার সাথে নিয়া অফিস শেষে বাড়ি ফিরে যাইতেছি। ইলিশ মাছগুলা ওই মোটর সাইকেলে কইরে নিয়া বাড়িতে রান্না করে বাজে করে সন্তানরে নিয়া খাবার খাইবি। আরে রাস্তা দিয়ে চলতেছি, হঠাৎ করে ঠক এসে তাকে জীবনের জন্য শেষ করে দিছে। আরে রাস্তার ভিতরে দেখতেছি ইলিশ মাছগুলা পড়ে আছে রে বাবা। তার স্বপ্নটা ছিল বাড়িতে যাবে, মা বাবারে পাশে বসাইয়া, কলিজার টুকরা সন্তানকে পাশে বসাইয়া মজা করে 2000 টাকা দামের কেজি ইলিশ খাবে। কিন্তু না যুবক, থমকে গেছি জীবনের হায়াত রে, আশায় আশায় ফুরাইল জীবন, আশা ফুরাইল না রে। এটাই হচ্ছে তোমার জীবন। আরে যুবক, স্বপ্ন নিয়ে ঘুরতেছো না? না যুবক, আল্লাহর কসম করে বলছে রে বাবা, আরে স্বপ্নে দেখতেছো 25 বছর বাঁচবে, স্বপ্নে দেখতেছো বৃদ্ধ হবে, সংসার করবে, এমনও তো হতে পারে আরে বর্ষায় যাকেছো শ্বশুর বাড়িতে প্রাণের স্ত্রী নিয়া আর বাড়িতে ফিরে আসার সময় পাইব না। কত নিউজ দেখলাম, বরযাত্রী সহ দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া চলে গেছি। এ যুবক, এরপরেও কি তোমার চিন্তা হুঁশ হয় না? এই দুনিয়ার জায়গা থাকার জায়গা না, এরপরেও মালিক রে ডাকি না কেন? কেন মালিক রে ডাকি না রে গোলাম? রে বান্দা, আল্লাহ তোমারে বানাইছে। হে গোলাম, পৃথিবীর জমিনে আমার আল্লাহ চন্দ্র কত সুন্দর করে বানাইছে, আকাশটা আল্লাহ কত সুন্দর করে বানাইছে, জমিনটা আল্লাহ কত সুন্দর করে বানাইছে। হে বান্দা, তারকারাজি কত সুন্দর করে আল্লাহ বানাইছে। আরে কক্সবাজারের সাগরটা আল্লাহ কত সুন্দর করে বানাইছে। খাগড়াছড়ি বান্দরবনের পাহাড়গুলো আল্লাহ কত বিশালত করে আল্লাহ পাহাড়গুলো বানাইছে। কিন্তু আল্লাহ কোরআনে কোথাও কসম করে বলে নাই আমি আল্লাহ আসমান সুন্দর করে বানাইছি। এ গোলাম, ভালো করে শুনো, এই হায়াতের জিন্দেগির ভিতরে বাবা তোমাকে আল্লাহ মানুষ হিসাবে দুনিয়ার জমিনে বানাইছে। ওই মানুষটাই এত দামি, ওই মানুষটাকে কপালে দামি বানায়া দিছি, ওই মানুষটাকে চক্ষু দামি বানায়া দিছে, ওই মানুষটাকে জবানে দামি বানায়া দিছে। আল্লাহ গরুর জবান দেয় নাই, পুরা কুকুরের জবান দেয় নাই। আল্লাহ মানুষের মোহাব্বত করে কথা বলার শক্তি দান করেছে আল্লাহর নামে জিকির করার জন্য। কিন্তু না যুবক, না, আরে কিছুক্ষণ আগেও তোমাকে বললাম আল্লাহর নামে জিকির করো, কিন্তু না, আমি মুখের দিকে তাকাইয়ে দেখতেছি আমার প্রাণের যুবক, আমার কলিজার টুকরা যুবকগুলো আল্লাহর নামটা মুখে নিতে লজ্জা করতেছে। যুবক, আল্লাহ তোমারে তো মোহাম্মত করে বানাইছে রে, আল্লাহ ফেরেশতা নূর দিয়া বানাইছে। আল্লাহ ফেরেশতা নূর দিয়া বানানোর পরেও কোথাও আল্লাহ কোরআনে কসম করে বলে নাই আমি আল্লাহ সুন্দর করে ফেরেশতা বানাইছি। আসমান জমিন সুন্দর করে বানানোর পর কোথাও আল্লাহ কোরআনে কসম করে বলে নাই আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সুন্দর করে বানাইছি। না না, কিন্তু মানুষ তোমারে আল্লাহ মাটি দিয়া বানাইছে। এ বান্দা তোমার টসটসা মাটি দিয়া বানাইছি, এ বান্দা কম দামি মাটি দিয়া বানাইছি। সস্তা মাটি দিয়া আল্লাহ তোমারে বানানোর পর
নয় রে যুবক, একবার নয় দুইবার নয় চারবার আমার আল্লাহ কোরআনে কসম করে আমার আল্লাহ মানুষের সৌন্দর্যর স্বীকৃতি দিছে। এটা মনজুর আলম ফয়জির কোনো কথা না, ওটা দুনিয়ার জমিনের কোনো আলেমের কথা না, ওটা আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। হে আমার যুবক রে যুবক, আমার আল্লাহ তোরে কত পরিমাণ মুহাব্বত করলে তোরে সৌন্দর্যের স্বীকৃতি চারবার কসম করে আল্লাহ কোরআনের ভাষায় তোরে দিছে। এরপরেও আল্লাহর নামটা তোর স্মরণ করতে লজ্জা লাইগা যাইতেছে, এরপরেও জিকিরটা তোর এই জবান দ্বারা বের হইতে কষ্ট হইতেছে। এ বাবার তুমি জানো, আরে বাবার সামনে সন্তান যখন বাবা বলে ডাক মারে, বাবার মনটা শান্তি লাইগা যায়। আরে বাবার সামনে সন্তান যখন বাবাকে বাবা বলে ডাকি, ওই বাবা খুশিতে আত্মহারা হয়ে যা। আরে মায়ের সামনে সন্তান যখন মা বলে ডাক মারি, মায়ের সব কষ্ট হইলা যা। এ বান্দা বাবার সামনে বাবা ডাকলে বাবা শান্তি পাই, মায়ের সামনে মা ডাকলে মা শান্তি পায়। আরে ভাইয়ের সামনে ভাই ডাকলে ভাই শান্তি পায়। সেই আল্লাহ তোমার এত মোহাব্বত করে বাড়াইছে, ওই আল্লাহর যদি বান্দা তুমি ডাকো আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। এ যুবক কেন বুঝো না, আল্লাহ তোমার এত মোহাব্বত করে বানাইছি। আমার আল্লাহ সূরাতুল ইখলাসের ভিতরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যুবক আমার আল্লাহ বলতেছে আমি ছাড়া কেউ নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো মাতা পিতা নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো চাচা ভাতিজা নাই। আমার চাচা বলে ডাক দিবে এরকম কোনো ভাতিজা নাই, আমাকে বাবা বলে ডাক দিবে আমার কোনো সন্তান নাই, আমি কারো সন্তান বলে ডাক দেব এরকম আমার কোনো সন্তান নাই। আমি আল্লাহ নিরাকার, আমি আল্লাহ অদ্বিতীয়। এ বান্দা জানো, আমার আল্লাহ বলে রে বান্দা শোনো, দুনিয়ার জমিনে আরে চাচা ভাতিজা কত সুন্দর করে ডাক দেয়। চাচা বলে চাচারে ডাকে চাচা, আর বাবা সন্তান রে সন্তান বলে আদর করে ডাক দেয়। সন্তান বাবারে বাবা বাবা বলে আদর করে ডাক দেয়। আমার আল্লাহ বলে আমার কেউ এইগুলো বলে ডাকি না, তবে বান্দা আমার দুনিয়ার জমিনে এমন কিছু বান্দা আছে গভীর রজনীতে এগুলা এই বান্দাগুলো আমাকে আল্লাহ বইলা ডাকবারে। এ যুবক চক্ষু বন্ধ কর, মুহাব্বতের সাথে আমার মাওলাকে একবার চিৎকার মেরে ডাক দে রে বাবা, আল্লাহু আকবার। এ বাবা মনটার ভিতরে দিলটা নরম করে ফেল, যে কবরের ভিতরে আমার মালিক সারা বন্ধু কেউ নাই, আমার পয়গম্বর সারা অন্ধকার কবরে বন্ধু কেউ নাই। এই জন্য আল্লাহকে ডাকলে রে বাবা আল্লাহ বহুত খুশি হয়। আল্লাহ তোরে খুব মোহাব্বত করে বানাইছি। এই বান্দা তুমি জানো, যখন তুমি গুনাহ করো, যখন
যখন তুমি গুনাহ করো আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে বলে না না এত তাড়াতাড়ি গুনাহগুলো লিখিস না, আর যখন তুমি নেক কাজ করো আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারে বলে কেন দেরি করো। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে ফেরেশতা কেন দেরি করতেছো, সাথে সাথে কেন সব লেখো না রে বান্দা। কি পরিমাণ মোহাব্বত করে রে গোলাম, আরে বেধুষ হইয়া ঘুরতেছ, দুনিয়ার পাগল হইয়া গেছো রে বাবা। দুনিয়াটাকে এমন ভাবে আঁকড়ে ধরেছ মনে হয় না তুমি দুনিয়া ছাড়িয়া যাইবা, মনে হয় না দুনিয়া ছেড়ে চলে যাবি, মনে হইতেছে দুনিয়ার জমিনে তুই সারা জীবন থাকবি। না না গোলাম, থমকে যাবে তোমার হায়াত, থমকে যাবে তোমার স্বপ্ন, থমকে যাবে তোমার আশা, থমকে যাবে তোমার আকাঙ্ক্ষা। আল্লাহর দোহাই দিয়া বলির যুবক সারাটা জীবন কেমন করে কাটাইলে এটা মনজুর আলম ফয়জি তোমাকে বর্ণনা দিতে চায় না। তবে তুমি 2 মিনিট আজকে চিন্তা করে দেখবে, আমি তোমার বন্ধু বা মনজুর আলম ফয়জি, আমি তোমার এলাকার ভাই, আমি তোমার বাতিজা চাচা। 2টা মিনিট বাবা ঘুমানির পূর্বে তুমি চিন্তা করবে আসলে কি আমার চাচা কথাগুলো বলেছে, আল্লাহ তো সব দেখতেছি, রাতে রাতারি গুনাহ করতেছি, মায়ের চোখের আড়ালে গুনাহ করতেছি, সমাজের চোখের আড়ালে গুনাহ করতেছি। আরে লাইটটা বন্ধ কইরা দিয়া রাতের গভীরে গুনাহ করে কেউ দেখে না রে বাবা। আরে একটা পিপিলি কেউ দেখে না, কিন্তু উপরওয়ালা দেখে কিনা, দেখি আমার উপরওয়ালা দেখতেছে। কি জন্য দেখতেছে বাবা জানোনি? তুমি মনে করতেছো তোমার নিদ চলে এসেছে, ঘুম চলে এসেছে, তুমি মনে করতেছো আল্লাহ মনে হয় ঘুমায়। না না, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা ওয়ালা কালাম জিন্দা কুরআন হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নাইলু। আল্লাহ আমার রাত, এই রবি আমার সব, আল্লাহ আমার রাত, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রাত, এই রবি আমার সব। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হে যুবক জমিনের মালিক আমার আল্লাহ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রর মালিক আমার আল্লাহ। তাহলে বান্দা কেন বুঝো না তোমার হায়াতের মালিক আমার আল্লাহ? একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই হায়াতের মালিক যদি আমার আল্লাহ হয় তাহলে ইবাদতটা কার হবে? একবার জবান দিয়া নারে তাকবীর দিয়া বলো আল্লাহু আকবার। আমার আল্লাহর নামে উপাসনা করবে রে গোলাম। কি কামাই করতেছো নেতার পিছনে গুইরা 500 টাকার জন্য জীবনের হায়াতটা শেষ করে দিতেছ। যেই পরিমাণ তেল মারতেছো নেতার পিছনে, এত পরিমাণ তেল মারা লাগবে না আল্লাহর দরবারে। একবার আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? আরে আল্লাহকে এমন ভাবে শুধু মনটা নরম করি, মনের ভিতর দয়া মায়া মুহাব্বতের সাথে আরে মালিকের সামনে হাত 2টা বাড়ায়া বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
لنا وترحمنا لنكونن من الخاسرين এ যুবক নিজের গুনাহটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ারে বাবা নিজের গুনাহটার জন্য আল্লাহর সামনে প্রায়শ্চিত্ত করো নিজের গুনাহটা নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করো আমার মালিক তোমার এত পরিমাণ দিবি তুমি কল্পনাও করতে পারবি না